গুড মর্নিং। শান্তিনিকেতনে আজকে আমাদের ডে 4 আর এটাই আজকে এখানের শেষ দিন এবারের ট্রিপে। আর আজকে আমি ডিরেক্ট হাওড়াতেই যাব, কারণ কি কুট্টুসের স্কুল কালকে ছুটি আছে, যদিও আমি যেতে পারতাম মায়ের সঙ্গে সুভাষ গ্রামে, কিন্তু আবার ভাবছি যে আবার এক রাতের জন্য যাব, আবার ওখান থেকে সমস্ত কিছু এত জিনিসপত্র টেনে টুনে আনা মানে চাপ হয়ে যাবে। তো গাড়ি করেই যখন যাচ্ছি হাওড়ায় আমাদের একদম বাড়ির গেটের সামনে ওরা নামিয়ে দেবে আমাকে, ওটা বেটার হবে। তো চলো তাহলে আজকে একটা ব্লগ শুরু করি, এখানের লাস্ট ব্লগটা। আজকে আবার আমরা সোনাঝুরির হাটেই যাব, আমাদের কেনাকাটা শেষ হচ্ছে না। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করা যাক। অবশ্যই তোমরা শেষ অবধি ব্লগটা দেখতে থেকো। আমার ভূতকি বাবা উঠে পড়েছে, ভূতকির ভাই ভূতকি, তোর মাথায় চুটকি। খাট থেকে তুলে নিয়ে সেখানে ঢুকিয়ে দিয়েছি না ভূতকি। আর এ পাশে এখন চলছে ব্রেকফাস্টের মানে তরিজুট। আজকে ব্রেকফাস্টে আমাদের হচ্ছে ব্রেড বাটার আর সাথে রয়েছে অমলেট। এই যে অমলেট এক্সপার্ট মনি অমলেট বানাচ্ছে, আর মা ব্রেডগুলো সেকে বাটার ফাটার লাগিয়ে দিচ্ছে, সাথে মিষ্টিও রয়েছে আমাদের। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। ও কলাও আছে, হ্যাঁ। সবার আগে আমি ব্রেকফাস্ট পেয়ে গেছি হাতে, কারণ কুট্টুসকে আমাকে খাওয়াতে হবে, সেই কারণে আমি আগে খেয়ে নিচ্ছি। বেরিয়ে পড়ছি আমরা, সমস্ত লাগেজ ফাগেজ নিয়ে গাড়িতে রাখা হয়ে গেছে, বাবা আর হাতে মিলে করে নিয়েছে। আমরা বেরোচ্ছি, মনি গেটে তালা দিচ্ছে। হয়ে গেল আমাদের গোটা ট্রিপটা শেষ। এই আসবো করছিলাম, আর এই ঘুরে আবার বাড়িও ফিরছি। টেস্ট করছি আমরা এখন, দেখো খেয়ে দেখো। ও এই যে গুড়, এখন টেস্ট করে দেখছি কেমন। পাটালি গুড়, হ্যাঁ ঝোলা গুড় আমাদের লাগবে না। আর আমাকে কালারটা কি সুন্দর। এই উনুনগুলো দেখতে পাচ্ছ বড় বড়, এইগুলোতে গুড় বানায়। মেবি সকালবেলায় আসলে হয়তো পারতাম না, কি জানি না কোন টাইমে বানায় এখন। আর মানে আমি ভেবেছিলাম যে সামনে বানিয়ে দেবে, বাট অলরেডি হয়ে গেছে। কখন বানান ওনারা। এই যে এর মধ্যে গুড় রয়েছে, এই যে বাটিগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে গুড়গুলোকে জমায়, তবে গিয়ে ওই রকম সুন্দর একটা শেপ আসে। এটা কি দেখি একটু বাবা। ঝোলা গুড়, ছোলা গুড় টেস্ট হচ্ছে, দেখিস পড়িস, পড়ে যাবি। দারুণ, খেয়ে দেখো, এক চুমুক দাও একটুখানি, মানে কড়া নয়, হালকা আছে। একটু গুড়টা, ঝোলা গুড়টা টেস্ট করে দেখো, কড়া নয়, চুমুক দাও। লাইট না, খাঁটি এটা, এখানকার খাঁটি। তুইও টেস্ট করে রিভিউ দিয়ে দে। আমি আগের দিন টেস্ট করে গেছি, খেয়ে গেছি। স্মেলটা যেটা রয়েছে, হ্যাঁ এক্স্যাক্টলি অর্গানিক স্মেল, মানে এখানে কোনো আলাদা কোনো মানে প্রিজারভেটিভ, হ্যাঁ কিছু নেই, কেমিক্যাল লিকুইড একদম নরমাল। সবথেকে বড় কথা, কড়া মানে মিষ্টি নয়, একেবারে খুব লাইট নরমাল একটা। স্ট্রাকচার, হ্যাঁ কড়া মিষ্টি ওটা মনে হয় চিনি বাতাসা, হ্যাঁ এক্স্যাক্টলি বা স্যাকারিন দেওয়া হয়, এটা একদম পুরো অর্গানিক, ভালো। কিছু মেলানো মেশানো। এখানে আবার ছোলা গুড় দিচ্ছে, ওই যে সাজের পিঠেগুলো হয় না, সেইগুলোর জন্য ছোলা গুড়টা লাগে। এতটা নিয়েছো গুড়, কি হবে?
সোনাঝুরিতে দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখো সোনাঝুরির যা জ্যাম হয়ে যাচ্ছে না, প্রচন্ড পরিমাণে জ্যাম, মানে দাঁড়ানো যাচ্ছে না। আর কেনাকাটা আবার হয়ে গেছে, আজকে বেশি সময় নিয়ে আধা ঘন্টার মধ্যে পুরো ডান করে দিয়েছি। তো এবার পুরোপুরি মন শান্তি, অনেক কিছু যেগুলো কেনার ছিলও না সেরকম অনেক কিছু পেয়ে গেছি। এখন আমরা ওয়েট করছি, হ্যাপি ওইদিকে গাড়িটা নিয়ে গেছে, এখানে গাড়ি নেই, খুব সমস্যা। পার্কিং জোনটা একদম ওইখানে, হাঁটতে হাঁটতে জীবন বেরিয়ে যাবে, ওই কারণে ও আজকে এই পাশটাতে রেখেছে। এখন ও ওইটা নিয়ে আসছে গাড়িটা, আমরা এখানে ওয়েট করছি। বিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। দয়াল বাবা এইদিকে চুপ করো। চল গৌরী ले যাবো তোকে মোর গাঁও, গৌরী हरे हरे चाय के बागान सुनाबो বাবাকে বুঝাবো তোকে মোর গাঁও গাঁও গাঁও। আরে চল চার্জটা হয়ে গেছে। গৌরী তোরে হোঠ লাল আইকে কাজল করে লাগায়া, হোঠ লাল আইকে কাজল করে লাগামাল, গৌরী তোরে লাজ के कमर पे के पायल करे लगाया, गौरी मोई दीवाना होली। चल गौरी ले जाबो तोके मोर गाँव, गौरी ले जाबो तोके मोर गाँव। কাটারে পতরে পিরিতি ফুল ফুটে, পতরে পিরিতির ফুল ফুটে। বদরে পিরিতির ফুল ফুটে। পটা পটা পটা, আমি শুধু চেয়েছি তোমায়। প্লিজ 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 চু 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 চু, আমাকে থামা দিও নি। চু 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 চু, তুমি তো চুচু শোনা। যে স্বপ্ন আছে বুকে, রাগ আছে, অহংকারী বাসনা আছে, আছে তোমার চোখে লুকোনো যা আমার বুকে, বুঝে কিছুই বলো না। টাডাং টাং টাডাং টাং, যাওয়ার বেলায় দেখা হলো কথা হলো না। দারুণ জায়গা দেখ। রেস্টুরেন্টে দাঁড়ালাম, বেশ খুব সুন্দর জায়গাটা দেখো। পিকনিক স্পটও রয়েছে বোধহয়, জিজ্ঞেস করলো গাড়ি মানে ঢোকার সময় যে পিকনিকের গাড়ি নাকি অন্য কারণে। তো আমরা বললাম যে রেস্টুরেন্টে মানে খাওয়ার জন্য এসেছি। তো এই যে দেখো কি সুন্দর জায়গা, পাশটা বেশ ভালো লাগছে। গান চলছে, কপিরাইট না এসে যায়। এই যে
খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি। ভেজ থালির মধ্যে রয়েছে দেখো ভাত, মিক্স ভেজ ডাল, এটা একটা সবজি এঁচড় দিয়ে তৈরি হয়েছে মনে হয়, আলু পোস্ত, এটা বেগুনি, রয়েছে মিষ্টি, স্যালাড, শাক ভাজা, আলু ভাজা, চাটনি, একটা রয়েছে পাঁপড়, আর এপাশে রয়েছে এগ কারি, আর এপাশে রয়েছে ডবল ডিমের অমলেট। সবাই যেহেতু ভেজ থালি খেতে চেয়েছে ওই কারণে ভেজ থালিটাই অর্ডার করেছে, আর যে ডিম টিম একটু সাইড ডিশ হিসেবে নেওয়া হয়েছে। সাথে ঘিও দিয়েছে, ঘিটা আলাদাভাবে বাটিতে দিয়েছে। তো চলো খাওয়া শুরু করা যাক। স্কুলে যাইবো টুনি বাড়াইবো, টুনি বাড়াইবো। টুনি আমার জানের জান পরানের পরান, টুনির মাকে খাইতে দিমু সুপারি আর পান। 108 মন্দির এই আছে। হাইওয়েতে এখানে আমরা এখন ডাব খাচ্ছি, ডানকুনি টোল ট্যাক্স, এই যে ডানকুনি টোল এটা রয়েছে তার পাশেই, মানে সামনে এগিয়েই ডাব খাচ্ছি আমরা। আর একটু হলেই হাওড়া পৌঁছে যাবো। পেট ভরে যাবে, আর কি করবো, পেট ভরে গেছে, এত মোটা শ্বাস, মোটা শ্বাস অর্ধেক দেওয়ার বাকি খেতে পারছি না। তো পাকা পাকা কথা বলছে না, কি বলবো আজকে যেন বেশি। বাড়িটা কোথায়? চৌরাস্তায়? হ্যাঁ না, এত মিষ্টি ডাবের জলটা, মানে জল খেতে খেতেই পেটটা ভর্তি হয়ে গেছে। তারপর আবার শ্বাস, ওরকম মোটা শ্বাস, মানে একজন গোটা করে খেতে পাচ্ছিলাম না। বলি তো খেতে পারিনি, আমাকে দিয়ে দিয়েছে। সাইজ গুলো কি একটা মাথার থেকেও বড়। হ্যাঁ একদম দারুণ দারুণ খেলাম। তাই না তাই। বাড়ি চলে এসেছি, গাড়িটা রাস্তায় রাখা রয়েছে। বাবা একটু ওয়াশরুম গেছে, ওই কারণে একটু জাস্ট মুখ দেখিয়ে বেরিয়ে যাবে, কারণ অলরেডি 5টা বাজে 10 মিনিট বাকি। আবার মনিকে ছাড়তে হবে সল্ট লেকের ওখানে। সকালে কয় জায়গা দিয়েছিলে? চলে যাচ্ছে বাবা ওরা। মনির শরীরটা খারাপ করে গেছে, ওই কারণে আর আসলো না। আর 2 দিন পরে যাবো, চাপ নেই, ঠিক আছে? ভাই যাইনি। ওরে বাবা রে, চলে এলাম বাড়িতে। মা ওরাও তো বেরিয়ে গেল, দেখলে। আমি একটু নিচে গল্প করছিলাম শাশুড়ির সঙ্গে, যা যা মানে ওখানে যেরকম কাটিয়েছি সেই গল্পগুলো বলছিলাম। বাবা চোখের কি অবস্থা, ভূতনির মতন লাগছে। তো এই আর কি, ট্রিপটা এন্ড হলো এখানেই। খুব ভালো ঘুরলাম, খুব ভালো। প্রত্যেকটা মানুষেরই না মাঝে মাঝে এরকম একটা রিফ্রেশমেন্টের দরকার হয়। আমি তো তাও টুকটাক বেরোতে পারছি, মায়ের ক্ষেত্রে বলছি, মা তো একদমই বেরানো হয় না। তো মায়ের ক্ষেত্রে এটা ভীষণ মানে কাজ করবে। এরপরে মানে হয় না কি, একটা রিফ্রেশমেন্ট পেলে না নেক্সট টাইম মানে পরের দিন থেকে দেখবে একটা কাজে একটা এনার্জি বলো, একটা মনটা খুশি খুশি এরকম ব্যাপারটা থাকে। শরীরের জন্য ভালো, সব দিক থেকে। বাবারও দরকার ছিল, একটা কাজের মধ্যেই তো থাকে সারা দিন, কাজ, রাতের বেলা ফেরা, এই করা। সবাই মিলে এই 2-3টে দিন এত সুন্দর চুটিয়ে মজা করেছি। সব থেকে বড়ো কথা, ভীষণ হেসেছি আমরা, খুব হেসেছি। বাবা তো প্রচণ্ড ইয়ার্কি করে, তো বাবা ওই মানে লেগ পুল করছে, এই করছে, ওটা করতে করতে প্রচণ্ড পরিমাণে হাসি আনন্দ, খুব ভালো কাটলো, খুব ভালো। আমরা তো মানে হয় না, একটা ট্রিপে গিয়ে দেখবে খুব মজা হলে পরে নেক্সট একটা ট্রিপের প্ল্যান করা হয়, তো সেইগুলো করেছি। জানি না কতদূর কি হবে, কারণ কি একবার আবার ব্যাক টু নর্মাল লাইফে চলে আসলে না, তারপর আবার টাইমটাকে বের করে পাওয়াটা এটা খুব চাপ হয়ে যায়। তো যাই হোক, হাঁপিয়ে গেছি বাবা, ওপর নিচ করছিলাম। যাই হোক, অরির অফিস থেকে আজকে একটা পিকনিক অ্যারেঞ্জ করেছিল, তো সেখানেই গেছে, চলে আসবে আর আধা ঘন্টার মধ্যে হয়তো চলে আসবে, এক্ষুনি কল করেছিল।
তো এই আর কি, চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। এবার আমাকে একদম টেনে সমস্ত ব্লগগুলোকে এডিট করে ছাড়তে হবে। আমি আর চাইছি না মানে আজকের ব্লগটা প্রায় 7 মাস 6 মাস পরে দিতে, আমি চাইছি একদম টাটকা টাটকা ব্লগগুলো তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি। আর এই আর কি, চলো ফাইনালি এবার ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। মায়ের ওখানে যাব, পৌষ পার্বণ রয়েছে তোমাদেরকে বলেছিলাম, তো সেই কারণে সেখানে গিয়ে আবার নতুন করে ব্লগ করব। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। টেক কেয়ার, টাটা।